আজকের এক বাপ ও ছেলের কীর্তি তুলে ধরবো। যে বাপ ছেলে মিলে যা কুকীর্তি করেছে, যেটা শুনলে আপনাদের লজ্জা এবং রাগ একসাথে দুটোই হবে। স্ক্রিনে যে দুজনকে দেখতে পাচ্ছেন, এরা হলো সম্পর্কে বাপ ও ছেলে। এদের কর্মকাণ্ডগুলো একবার শুনুন খালি। এরা এক নাবালিকে ক্লাস নবম শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে ডেকে আনে ভিডিও বানানোর উদ্দেশ্যে, এবং ভিডিও বানানোর নাম করে কিছু গোপন ভিডিও এবং ছবি তুলে নেয়। তারপর সেই গোপন ছবি এবং ভিডিওগুলোকে নিয়ে ব্ল্যাকমেল করা শুরু হয়। ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেল করতে থাকে এবং দিনের পর দিন নির্যাতন করতে থাকে। আর ওই নাবালিকা নাকি ওদেরই প্রতিবেশী, যার বাবা নাকি আবার কলকাতা পুলিশের কর্মচারীও। তাহলে একবার ভাবুন তো আমাদের রাজ্যের কি অবস্থা। এবার তোমরা ভাবছো হয়তো আমি আবোল তাবোল বকছি, দাঁড়াও প্রমাণ সহ ব্যাখ্যা করছি। চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। দেখুন ভিডিওটা। নামটা জোরে বলে, দিকে তাকিয়ে। অরবিন্দু মন্ডল। হ্যাঁ, অরবিন্দু মন্ডল। পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিখ্যাত ইউটিউবার বাবা ও ছেলে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং রিলস বানানোর নাম করে কলকাতা পুলিশের এক পুলিশ কর্মীর নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে তার গোপন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত বাবা ও ছেলে। এমনটাই অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলে ও তার বাবাকে গ্রেপ্তার করল হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া থানার মোহনপুর এলাকার বিখ্যাত ইউটিউবার অরবিন্দ মণ্ডল এবং তার এক নাবালক ছেলে প্রতিবেশী এক নাবালিকাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং রিলস বানানোর নাম করে গত কয়েক মাস আগে ডাকে। ভিডিও বানানোর নাম করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই নাবালিকাকে নিয়ে যায় বিখ্যাত ইউটিউবার অরবিন্দ মণ্ডল ও তার নাবালক ছেলে। সেখানে বিভিন্ন ভিডিও বানানোর পাশাপাশি ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তোলে অরবিন্দ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে মাঝে মধ্যে ওই নাবালিকাকে ধর্ষণ করত অরবিন্দ ও তার নাবালক ছেলে। এই নাবালিকা গত শুক্রবার সমস্ত ঘটনার কথা তার পরিবারের লোকেদের জানায়। তার পরিবারের লোকেরা হাড়োয়া থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ। রবিবার সকালে ওই এলাকা থেকে বিখ্যাত ইউটিউবার অরবিন্দ মণ্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। দেখলেন তো, গোপন ভিডিও তুলে সেইগুলোকে ভাইরাল করে দেবে বলে দিনের পর দিন চলতো মেয়েটির ওপর অত্যাচার। সবকিছু তো শুনলেন। এখন আপনার মতে এদেরকে কি করা উচিত, এদেরকে কি শাস্তি দেওয়া যায়, কমেন্ট করে জানান। চলুন বাকি ভিডিওটা দেখা যাক। অরবিন্দ মণ্ডলকে রবিবার দুপুরে পাঠানো হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। ঘটনাটা হচ্ছে, একজন অভিযোগ করে সবিতা মাহাতো, বাসরা মোহনপুরের। উনি অভিযোগে বলছেন যে ওনার মেয়ে নাচে ও পারদর্শী ছিল। ওরই বাড়ির পাশে আসামি এরা হচ্ছে ওকে নাচ শেখার জন্য নিয়ে যায়। প্রথমে ওরা কৌতুকের উপরে ভিডিও বানাতো, হাস্যরসাত্মক টাইপের ভিডিও বানাতো। পরবর্তীকালে কিছু অশ্লীল ভিডিও বানানো শুরু করে, কিন্তু ও প্রস্তাবে রাজি হতো না। তবুও কিছু আর্থিক সাহায্য এবং ওই নাচের জন্য যে শিক্ষক বলছে সেই জন্য করত। পরবর্তীকালে গত 7 তারিখে ওকে বাড়িতে একা পেয়ে ওর বাবা ওই ভিডিও করার নাম করে, সায়নের বাবা ভিডিও করার নাম করে অরবিন্দু শুনুন আপনারা ভালো করে দেখুন। এবং সায়ন, ওর বাবা প্রথমে ওকে জামা কাপড় খুলে ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে। যখন সায়ন এবং সায়নের মা বাড়ি আসে, সায়নকে তখন ও নালিশ করে যে তোমার বাবা আমার সঙ্গে এরকম নোংরা কাজ করেছে। তখন সায়ন বলে যে তুমি চিন্তা করো না, এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কন্টেন্টস তৈরি করতে হয়। তখন ও তাও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে ওর মাথায় সিঁদুর পরিয়ে দেয়। সিঁদুর পরানোর পরে ওকে, নাবালিকাকে সিঁদুর পরিয়ে দেয়। সিঁদুর পরানোর পরে ওর ঘরে নিয়ে যায় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে। দেখুন, বাপের থেকে ছেলে আরো এক ঘাট উপরে। বাপ ধর্ষণ করলো এবং নাবালিকা যখন গিয়ে তার ছেলের কাছে অভিযোগ জানালো যে তোমার বাবা আমার সাথে এরকম কাজকর্ম করেছে, তখন সে কি করলো, তাকে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে করার নাটক করে সেও ধর্ষণ করলো। দেখো বস, যেমন গাছ হবে তেমন তো ফল হবেই। এইটা যখন মেয়ে বাড়ি ফিরছে না, রাত্রি 10টা বেজে যাচ্ছে, প্রতিদিন 10টার মতোই সময়ে ও বাড়ি ফেরে, তখন ওর মা খোঁজ খবর করে যে মেয়ে এখনো ফিরছে না কেন। তখন গিয়ে দেখে মেয়ে সিঁদুর পরে বসে আছে এবং কান্নাকাটি করছে। তখন ওকে আনতে গেলে ওরা বাধা দেয়, আসামিরা সবাই মিলে।
পরবর্তীকালে লোকজন নিয়ে যখন মেয়েটাকে উদ্ধার করতে যায় তখন ওরা খুব গালিগালাজ করে। তারপর মেয়েটাকে ওরা উদ্ধার করে নিয়ে এসে বাড়ি নিয়ে আসে। পরবর্তীকালে হাড়োয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এবং এর মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে, বাবা এবং ছেলে, বাকি 2 জন অধরা। দেখো বন্ধুরা, আমার তো মনে হয় এই কর্মকাণ্ডের পিছনে এদের পুরো ফ্যামিলিটাই যোগ আছে। সুতরাং শাস্তি দিতে গেলে এদের পুরো ফ্যামিলির সবাইকেই গ্রেপ্তার করতে হবে। তো যাই হোক, পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে। এখন যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে এদেরকে যথাযথ শাস্তি দেওয়া হবে বলে আমি মনে করি। ভিডিওটি এতটুকুই। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকেও সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।